প্রশাসন এবং পুলিশ নিয়ে বিএনপির ৩ তালিকা। এই মুহূর্তে অফিস হচ্ছে ক্রাইম সিন। আমি আপনার কাছে জানতে চাই, যেটা আমার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। বিএনপি সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে। এই এক দফা আদায়ের লক্ষ্যে গত ১৯ জুলাই ঢাকায় বিভিন্ন প্রবেশ মুখে অবস্থান ধর্মঘট পালন করে বিএনপি। গত ৩১ জুলাই বিএনপি এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করেছে। আর এই সমাবেশের পাশাপাশি বিএনপি আগামী আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য এবং নির্বাচনকে মাথায় রেখে পুলিশ এবং সিভিল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকা তৈরি করছে। আহ্বান জানাতে চাই কর্তৃপক্ষের কাছে যে আমাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার সমস্ত ব্যবস্থা আপনারা করবেন, অন্যথায় তার সব দায় দায়িত্ব সরকারকে, কর্তৃপক্ষকে, যারা দায়িত্বে আছেন তাদেরকে বহন করতে হবে। বিএনপির সাবেক আমলাদের নেতৃত্বে বিএনপির একটি দল এই তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত করছে বলে জানা গেছে। ৩টি তালিকা নিয়ে বিএনপি কাজ করছে বলে জানা যায়। আর এই ৩ তালিকায় প্রথম তালিকাতে যারা স্থান পেয়েছে তাদের মধ্যে প্রথমে রয়েছেন যেখানে পুলিশ এবং প্রশাসনের যারা সরকারের পক্ষের লোক হিসেবে বিবেচিত তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। আগামী নির্বাচনে যেভাবেই বিএনপি অংশগ্রহণ করুক না কেন, এই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য বিএনপি পরামর্শ দেবে। আর যদি শেষ পর্যন্ত বিএনপির দাবি আদায় হয় তাহলে বিএনপির অর্জিত তত্ত্বাবধায়ক সরকারকে প্রশাসনের এবং পুলিশের এই সমস্ত ব্যক্তিদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য পরামর্শ দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে দ্বিতীয় তালিকা তৈরি করা হচ্ছে যারা বিএনপির পক্ষের ব্যক্তি হিসেবে প্রশাসনে রয়েছেন। বিভিন্ন সূত্রগুলো বলছে প্রশাসনে এখনো একাধিক সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের শতাধিক ব্যক্তি, যুগ্ম সচিব এবং উপসচিব পর্যায়ে প্রায় ১,০০০ ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে যারা বিএনপির পক্ষের শক্তি হিসেবে বিবেচিত। ইতিমধ্যে বিএনপি পন্থী অবসরপ্রাপ্ত সাবেক সচিবরা যোগাযোগ করছেন এবং প্রশাসনের ভেতরে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি সহ বিভিন্ন তথ্য সংগ্রহের কাজে তাদেরকে ব্যবহার করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন বিএনপির সঙ্গে সক্রিয় ৫ জন সাবেক আমলা এই কাজের সঙ্গে জড়িত। পুলিশের মধ্যেও যারা অবসরে গেছেন বা বাধ্যতামূলক অবসর গ্রহণ করেছেন, পুলিশ প্রশাসনের মধ্যে যারা বিএনপি পন্থী আছেন তাদের তালিকা তৈরি করছেন। বিএনপি মনে করছে আন্দোলনের যে কোনো একটি পর্যায়ে যদি প্রয়োজন হয় তাহলে জনতার মঞ্চের আদলে তারা একটি মঞ্চ করবে এবং সেখানে এই সমস্ত পুলিশ এবং প্রশাসনের ব্যক্তিদেরকে নিয়ে আসা হবে। তারা সরকার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করবে। প্রশাসনের তৃতীয় যে তালিকাটি তৈরি করা হচ্ছে তা হলো নিরপেক্ষ ব্যক্তিদের তালিকা। বর্তমান প্রশাসনে যারা আওয়ামী লীগ, বিএনপি কোনো পক্ষেই নন, যারা নিরপেক্ষ হিসেবে কাজ করছেন, এদের তালিকা তৈরি করা হচ্ছে। এই সমস্ত নিরপেক্ষ ব্যক্তিদেরকে সরকারের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বা তারা যেন বর্তমান সরকারকে আর সমর্থন না করেন, এজন্য তাদের সঙ্গেও বিএনপি পন্থী সাবেক আমলা এবং পুলিশ প্রশাসনের সাবেক কর্মকর্তারা যোগাযোগ করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৮ জুলাইয়ের মহাসমাবেশ থেকে প্রশাসনের প্রতি বিভিন্ন রকমের আহ্বান জানিয়েছেন। এই সমস্ত আহ্বানের মূল কথা ছিল সরকারকে যেন তারা সহযোগিতা না করেন, তারা যেন সংবিধান এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং নিরপেক্ষ অবস্থানে থেকে কাজ করেন। আর তার এই বক্তব্য থেকে একটি সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে বিএনপি এখন প্রশাসনকে ব্যবহার করতে চায় তাদের আন্দোলনের শক্তি হিসেবে। ব্যুরো রিপোর্ট, বিশ্ব বাংলা, ঢাকা। এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। আমাদের প্রতিবেদন প্রচারিত হয় প্রতিদিনকার মতো সকাল ৯টা বেজে ২০ মিনিটে। আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো করে না থেকে থাকেন, এখনই ফলো দিন। আমাদের এই প্রতিবেদন একযোগে প্রচারিত হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং টিকটকে।